নতুন ঠিকানায় জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চললো এবার রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে যখন অঞ্জন এবং ওর স্ত্রী এসে বলতে থাকে যে দেখো, এখনো পর্যন্ত তোমার তো কোনো কিছু অতীত জীবন সম্পর্কে মনে পড়ছে না, তুমি এটাও আমাদেরকে বলতে পারছো না যে তুমি ঠিক কোন বাড়ির মেয়ে বা তোমার বাবা মার নাম কি বা তোমার নাম কি। তাহলে সেই সুবাদে যতদিন পর্যন্ত না তোমার কোনো কিছু মনে করে উঠতে পারছো তুমি, ততদিন পর্যন্ত তুমি আমাদের বাড়িতেই থাকবে, আমাদের সাথে। তখন তোমার যখন মনে চলে আসবে তখন আমাদেরকে তুমি বলো, তো তোমাকে আমরা তোমার ঠিকানা অনুযায়ী ঠিক পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? তো তখন রাই আপত্তি করে বলতে থাকে যে না দেখুন, আপনাদের কাছে আমি অলরেডি অনেকটা ঋণী হয়ে রয়েছি। সেদিন যদি আমাকে এরকম অচেতন অবস্থায় আপনারা ফেলে রেখেও যেতেন, তাতেও আমার কোনো রকম কোনো আপনাদের কাছে কোনো অভিযোগ থাকতো না। কিন্তু তার শর্তে আপনারা মানবতার খাতিরে আমাকে সেই বিপদের হাত থেকে রক্ষা করে আমাকে ট্রিটমেন্ট করিয়ে আমাকে এতটা সুস্থ করে তুলেছেন, সেটাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আমি ঋণী হয়ে রয়েছি, সেই ঋণই আমি শোধ করতে পারি কিনা তার ঠিক নেই। তার উপরে আমি আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের উপরে আরও বোঝা হয়ে থাকবো। আপনি আর যাই হোক না কেন, প্লিজ আমাকে এই অনুরোধটুকু করেন না। আমি নিজের মতো করে ঠিক একটা ব্যবস্থা করে নেব। অন্যদিকে কথা বলা মাত্র অঞ্জন বলতে থাকে যে তুমি কোন বাড়ির মেয়ে সেটা যতক্ষণ পর্যন্ত মনে করতে পারছো না, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের জিম্মাতেই থাকবে। কারণ আমরা তোমার দায়িত্ব নিয়ে যখন তোমাকে ট্রিটমেন্ট করিয়েছি, যে সেখান থেকে তোমাকে তুলে নিয়ে এসেছি, তাহলে যতক্ষণ না তোমার পরিবারের কোনো খোঁজ মিলছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের কথা শুনতে একদমই বাধ্য। অন্যদিকে অঞ্জনের স্ত্রী বলতে থাকে যে আচ্ছা, তোমার আটকাচ্ছে কোথায় বলো তো? তখন রাই বলতে থাকে যে আমার বিবেকে বাজছে, কারণ আমি চাই না যে আমার কারণে আপনাদের পরিবারে কোনো রকম কোনো অশান্তি হোক। কারণ হুট করে একটা অচেনা অজানা মানুষকে আপনারা কেনই বা আপনাদের বাড়িতে আশ্রয় দিতে যাবেন বলুন তো? আর এই জিনিসটা আপনারা ভালোভাবে মেনে নিলে আপনার পরিবারের লোকেরাই বা কেন মেনে নিতে যাবে বলুন তো? তখন অঞ্জন বলতে থাকে যে আমার পরিবারের লোকেরা আর যাই হোক না কেন না, এতটা হিংস্র না। আর তারা সবসময় সকলকে আপন করে নিতে জানে, আর তারা তোমাকে দেখেও খুশি হবে বিধায়ী আমরা তোমাকে সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর অলরেডি আমাদের পরিবারকে জানিয়েও দিয়েছি, তারা কোনো রকম কোনো আপত্তি করবে না। তুমি একদম টেনশন করো না। আর তুমি আমাদের বাড়িতেও নিজেকে অতিথিও মনে করবে না, তুমি মনে করবে যে আমাদের পরিবারেরই একটা সদস্য, সেরকমভাবেই তোমাকে সকলে মিলে ট্রিট করবে। তুমি সেই সব নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে রাইকে যখন অবশেষে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় অঞ্জন, ঠিক সেই সময় অঞ্জনের বড় দাদা যখন রাইকে প্রথমবারের মতন দেখে, ঠিক সেই সময় প্রথম দেখাতেই রাইয়ের প্রেমে পড়ে যায় অঞ্জনের দাদা ইচ্ছাকৃতভাবে রাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে আচ্ছা, আপনি কি সত্যি কোনো কিছু মনে করতে পারছেন না, নাকি আপনি কিছু মনে না পড়ার ভান করছেন শুধুমাত্র একটা মাথা গোঁজার ঠাঁই পাওয়ার জন্য? অন্যদিকে রাইয়ের সাপোর্টে গিয়ে অঞ্জন এবং ওর স্ত্রী বলতে থাকে যে আহ দাদা, তুমি না হয় ওকে নাই ভালো মনে মেনে নিতে পারছো, কিন্তু তাই বলে ওর উপর এরকম করে আগ্রাসীর আচরণ অন্তত করে মেয়েটাকে কষ্ট দিও না। কারণ অলরেডি ও অনেকটা কষ্ট টলারেট করে ফেলেছে। ও যে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে সেটা তুমি যদি স্বচোখে দেখতে তাহলে একমাত্র বুঝতে পারতে। আমরা স্বচোখে দেখেছি যে ও কতটা দুঃখ কষ্ট যন্ত্রণায় পড়েছিল রাস্তার ধারে, সেখান থেকে তুলে নিয়ে এসে ও মেয়েটা যে এখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, সেটাই তো আমাদের জন্য অনেক। আর তুমি একদম টেনশন করো না, ও তোমার উপরে বোঝা হবে না, কারণ ওর সকল দায়িত্ব অঞ্জন বহন করবে। আর অঞ্জন খুব শীঘ্রই ওর পরিবারের কাছে ওকে হস্তান্তর করে দিবে। তাই তুমি প্লিজ ওকে আর অসম্মান অপমান করার চেষ্টা করো না। অন্যদিকে অঞ্জনের দাদা বলতে থাকে যে না, কেন জানি না আমার মেয়েটাকে দেখে যথেষ্ট পরিমাণে সন্দেহ হচ্ছে। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।